হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওভারঅল নলেজ। আমি চৈতি দোলাই। আজকে আমি বানাবো নবাবী পনির। তো আমি সবার আগে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। তো নবাবী পনির বানানোর জন্য লাগছে পনির, পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, কাজু বাটা, আদা রসুন বাটা, চিনি, নুন, গরম মশলা গুঁড়ো, টক দই, বাটার, কসৌরি মেথি, আর এখানে লাগছে ফ্রেশ ক্রিম আর সাদা তেল। তো আজকে বানানো যাক নবাবী পনির। তো নবাবী পনির বানানোর জন্য প্রথমে আমি কড়াতে সাদা তেল গরম করেছি। সাদা তেলের মধ্যে আমি বাটারটা দিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো আমি হালকা ভেজে তুলে নেব। তো আমার পনিরটা আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। তো আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটা আমি একটু ভালো করে কষিয়ে নেবো। এটা কেউ নিরামিষ খেলে পেঁয়াজ বাটা, রসুন বাটাটা অ্যাভয়েড করবেন, আদা দিয়ে করতে পারেন, আদা দিয়েও ভালো হয়। এবার আমি ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু আমি কষিয়ে নেব, যাতে আদা রসুন আর পেঁয়াজের গন্ধটা যাতে না থাকে। আমার এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো, যাতে পোস্ত বাটাটা যখন এই তেল থেকে ছেড়ে আসবে তাহলে বুঝবেন ভালো করে কষানো হয়ে গেছে। আমার এটা পোস্ত বাটাটা কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে কাজু বাটাটা দিয়ে দেবো। এটাকেও আমি ভালো করে একটু কষিয়ে নেব কাজু বাটাটা দিয়ে। এবার আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি একে একে নুন চিনিটা দিয়ে দেবো। এবার আমি ওর মধ্যে নুনটা দেবো। নুনটা দেখে দেবেন, কারণ বাটার আর পনিরের মধ্যে নুনটা ভাব থাকে।
আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা যে যেই রকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি টেম্পারেচারটাকে একটু লো করে দিচ্ছি যাতে মশলাটা ঠান্ডা হয়, তারপর আমি টক দইটা দেব। তো আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। এটাকে আমি আগে ভালো করে মিক্সড করে নেব, তারপর আমি টেম্পারেচারটাকে বাড়াবো। এবার আমি ওর মধ্যে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো। এবার আমি ওতে জলটা দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে কসুরি মেথিটা দিয়ে দেবো। একটু ভালো করে মিক্সড করে নেব। পনিরটা দিয়ে দেবো আস্তে আস্তে। পনিরটা ভালো করে একটু মিক্স করে নেব। এরপর আমি গরম মশলা গুঁড়োটা উপর থেকে ছড়াবো। এরপর গরম মশলা, এবার আমি ফ্রেশ ক্রিমটা ছড়িয়ে দেবো। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। এটা একটু ক্রিমি ক্রিমি টাইপের হবে। এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে দেবো। নবাবী পনির রেডি, আমি এটাকে সার্ভ করে দিয়েছি। তো আমি ওপর থেকে একটু কেশর বা সাফরান ছড়িয়েছি গার্নিশিংয়ের জন্য। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।